তথাকথিত সুন্নি এদের এক একজনের পালানোর কৌশল এক এক রকম, অথবা আপনি জিনিসটাকে এভাবেও বিবেচনা করতে পারেন, তাদের এক এক দরবার থেকে বাহাস থেকে পালানোর বা দলিল থেকে কোরআন সুন্না থেকে ভাগার এক এক ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়। তো এই আইনুল হুদা যে পদ্ধতিটা অ্যাপ্লাই করেছেন, তিনি প্রথম দিনেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানব হওয়ার দিক থেকে মক্কার কাফেরদের মতো কিনা, আবু জাহালের মতো কিনা, মানুষ জিনসিয়াতের দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু জাহালের মধ্যে বা অন্য কাফেরদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, এমন কিনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিনিসের তৈরি, আবু জাহেল মক্কার কাফেররা আরেক জিনিসের তৈরি। আমার এই বক্তব্য নিয়ে সে প্রথম ভিডিও বানালো। তো ওই ভিডিওতে তিনি প্রথমেই যে কৌশলটা করলেন, উনি ওই ভিডিওতে এসে কোনো দলিল টলিল কিচ্ছু দিতে পারলেন না। একটা হাদিস বললেন, যে হাদিসটা অবশ্যই আমরা মানি এবং সেটাও আমাদের পক্ষের ওই হাদিস, বললেন আমি যদি মুখ বন্ধ না করি বা আমাকে যদি কেউ না থামায়, তাহলে তিনি সামনে থেকে ধারাবাহিকভাবে মিসলে আবু জেহালদের ব্যাপারে ভিডিও দিতে থাকবেন। এই কথা বলে তিনি আমার এই বক্তব্যটার ব্যাপারে ভিডিও করার পরে তিনি একের পর এক ভিডিও বানাচ্ছেন, সেখানে আমার ছবিও দিচ্ছেন, সেখানে আমার বক্তব্য তিনি আনতেছেন, মিসলে আবু জেহেল এটাও তিনি আনতেছেন, কিন্তু বক্তব্য দিচ্ছেন কাদের ব্যাপারে? 200-300 বছর আগে যারা মৃত্যুবরণ করেছেন তাদের খণ্ডিত বক্তব্য নিয়ে ওই তাদের পূর্বপুরুষরা যেমনিভাবে মাঠ গরম করার চেষ্টা করেছিল, যেমনিভাবে আলা হজরত নামের এক শয়তান আকবরুশ শায়াতিন এই ভারতীয় উপমহাদেশে দেওবন্দি ওলামায়ে কেরামের বক্তব্যকে কাটছাঁট করে হারামাইনে যাদেরকে তারা বলে ওয়াহাবি এবং আমাদেরকে বলে তাদের চেলা, এই আমাদের বিষয়ে কাফের ফতোয়া আনার জন্য এরা গিয়া পড়ছে হইল হারামাইনের ইমামদের কাছে। এরা হারামাইন মানে না, এরা হজ উমরা করতে গেলে কাবা আল মুশাররফায় নামাজ পড়ে না, মসজিদুল হারামে নামাজ পড়ে না, এরা নামাজ আদায় করে হচ্ছে এদের হোটেলের ভেতরে, যে বলে মক্কার ইমামদের পেছনে নামাজ হবে না, মদিনার ইমামদের পেছনে নামাজ হবে না। কিন্তু কাফের ফতোয়া আনার জন্য গেল কোথায়? ওদের কাছে, যে থানবী রহমতুল্লাহ আলাই, কাসেম নানতবী রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই তাদের বক্তব্যকে খণ্ডন করে বিকৃত করে ওই মক্কা মদিনা হারামাইনা শরীফাইনের ইমামদের কাছে গেল ফতোয়া আনার জন্য। তো তারা তো আর উর্দু জানেন না, ওই শয়তানের বক্তব্য শুনে বলে দিলেন যে এরকমটা হইলে এরা কাফের হয়ে গিয়েছে। কিন্তু পরবর্তীতে হকপন্থী দেওবন্দি ওলামায়ে কেরাম সেখানে যেয়ে তাদের সাথে কথা বললেন, বুঝালেন আমরা কি বলেছি আর সে কি করছে, তখন তারা তাদের ফতোয়ার জন্য অনুতপ্ত হলেন এবং তারা দেওবন্দি ওলামায়ে কেরামের হক্কানিয়তের পক্ষে বলিষ্ঠ ভাষায় তারা ফতোয়া প্রদান করলেন। তো ওই সকল পুরাণ পেচাল, পুরাণ ধোঁকাবাজি, পুরাণ তেলিসমতি এই গাইনুল হুদা সাহেব আবার নিয়ে বসেছেন। ওই পুরাণ তেলিসমতি, পুরাণ জাদু দেখানোর জন্য তিনি আবার বসেছেন। কিন্তু ওনার জানা উচিত আজ থেকে 200 বছর আগের পৃথিবী আর বর্তমান ডিজিটাল যুগ কিন্তু এক না। এখন আর ওই যুগ নাই, কানাকে হাইকোর্ট দেখানোর যুগ কিন্তু এখন নাই। তো বেচারা আমার ভিডিও, আমার ছবি, আমার বক্তব্যকে ভিত্তি করে গালিগালাজ করতেছে পূর্ববর্তী আকাবেরদেরকে নিয়ে। তাহলে আমার ভিডিও কেন আনতেছেন? আমার ভিডিও খণ্ডন করার হিম্মতে আপনার নাই, আপনি আবার ধরছেন যে আমাদের আকাবেরদেরকে। আর সেম কাহিনী যেমনিভাবে বর্তমান যুগের বেদাতীরা আমার বক্তব্যকে কাটছাঁট করে বিকৃত করে উদ্দেশ্য প্রণোদিতভাবে খণ্ডিত আকারে প্রচার করে আমাকে কাফের সাফের বাহের কত কিছু বলা শুরু করছে, আমাদের আকাবিরদের ব্যাপারেও তারা সেম কাজই করেছে। তো এর দ্বারা আমি গর্বিত, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, যে গালি ইসলামের পথে চলার কারণে যেভাবে গালি খেয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম
এবং আকাবিরে উম্মা, ওলামায়ে উম্মা, আমরা ওইভাবেই গালি খাচ্ছি, সেজন্য আমরা গর্বিত। এই হচ্ছে এক কথা। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী তারা বলতেছেন এই কথা, বা তারাও এটা আমাকে বলতেছেন যে ভাই, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মক্কার কাফের আর আবু জাহাল, আবু লাহাব কোনো তফাৎ নাই জিনসিয়াতের দিক থেকে, মানুষ হওয়ার দিক থেকে। অর্থাৎ মানুষের গঠন, মানুষের সুরত, মানুষের জন্ম, যেভাবে সমস্ত নবী, সমস্ত ওলি একই পদ্ধতিতে, শুধুমাত্র আদম আলাইহিস সালাম, হাওয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই তিনজনকে ব্যতিক্রম ধরলে বাকি সবাই একই পদ্ধতির মানুষ। হ্যাঁ, ফজিলতের দিক থেকে, শ্রেষ্ঠত্বের দিক থেকে, রিসালাতের বৈশিষ্ট্যের দিক থেকে অবশ্যই ভিন্নতা আছে। তো অনেকেই শুভাকাঙ্ক্ষীরা আমাকে বলতেছেন যে বিষয় ঠিক আছে, কথা ঠিক আছে, এই কথা তো আমি বলি নাই, এটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, এটা মুফাসসিররা তাদের তাফসীরে বলেছেন, আমি শুধু উদ্ধৃত করেছি, অনুবাদ করেছি। এখন তারা বলতেছেন যে সব কিছু ঠিক আছে, আল্লাহ বলেছেন, মুফাসসিররা বলেছেন, তাফসীরে আছে, কথা সত্য, কিন্তু এইভাবে বলাটা অনুচিত। মানে এভাবে বলা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের মতো, এইটা এভাবে না বলাটা উত্তম। তারা যুক্তি দেখাচ্ছেন যে দেখুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলেরও স্রষ্টা, আবার খিনজিরেরও স্রষ্টা, কালবেরও স্রষ্টা, কুকুর শুকুরকেও আল্লাহ সৃষ্টি করেছেন, জিবরিলকেও আল্লাহ সৃষ্টি করেছেন। এখন কেউ যদি সারাদিন জিকির করে, হে কুকুরের রব, হে শুকুরের রব, আমারে মাফ করে দেন, তাহলে এটা আল্লাহর এহানত হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আল্লাহুম্মা রব্বা জিবরিল ও মিকাইল ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, হে জিবরাইলের রব, হে মিকাইলের রব। তাহলে রাসূল এভাবে বলেন নাই হে কুকুরের রব, হে শুকুরের রব, হে মশার রব, হে মাছির রব, এভাবে বলেন নাই। অতএব কথা সত্য হলেও এভাবে বলতে নাই, তা আদবের খেলাফ বলতেছেন কেউ কেউ। তো তারা বলতেছেন যে যেমনিভাবে এই কথা বলা উচিত না যে আল্লাহ কুকুরের রব, শুকুরের রব, বরং আল্লাহর যে শ্রেষ্ঠ সৃষ্টিগুলো আছে সেগুলোর দিকে সম্পৃক্ত করে বলা উচিত। তেমনিভাবে এই কথাটাও যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আবু জাহেলের মতো সৃষ্টির দিক থেকে সত্য হলেও বলা অনুচিত, কেউ কেউ বলতেছেন। তো আমিও এই কথার সাথে সম্পূর্ণ একমত। কিন্তু বিষয় হচ্ছে, আমি তো বৈশা বৈশা জিকির করি নাই যে হে শুকুরের রব, হে কুকুরের রব, হে মশার রব, হে মাছির রব, আমি তো জিকির করি নাই। প্রসঙ্গ তো ওইটা নয়। আমি তো আল্লাহকে যখন ডাকবো তখন ইয়া রব্বা জিবরিল মিকাইল বলেই ডাকবো, ইয়া রব্বা জিবরিল, ইয়া রব্বা মিকাইল। কিন্তু কোনো ব্যক্তি যদি এ কথা বলে যে যেহেতু কুকুর নিকৃষ্ট পানি, শুকুর নাপাক, মশা ক্ষুদ্র পানি, মাছি ক্ষুদ্র পানি, অতএব এগুলোর স্রষ্টা আল্লাহ না, নাউজুবিল্লাহি মিন যালিক, পৃথিবীর সব কিছুর স্রষ্টা আল্লাহ, কিন্তু কুকুর শুকুর মশা মাছি এগুলোর স্রষ্টা আল্লাহ নন, এই কথা যদি কেউ বলে, তার জবাবে আপনি কি বলবেন? তার জবাবে তো আপনাকে অবশ্যই এই কথাই বলতে হবে যে অবশ্যই শুকুরের স্রষ্টা আল্লাহ, কুকুরের স্রষ্টাও আল্লাহ, মশার স্রষ্টাও আল্লাহ, মাছির স্রষ্টাও আল্লাহ, নাকি? না, তখন বলবেন যে না, আদবের কারণে সে বলতেছে বলক, সে বলতেছে কুকুর আল্লাহ সৃষ্টি করেন নাই, শুকুর আল্লাহ সৃষ্টি করেন নাই, এগুলো শয়তান সৃষ্টি করছে, মশা শয়তান সৃষ্টি করছে, মাছি শয়তান সৃষ্টি করছে, বাকি নবীদেরকে আল্লাহ বানাইছে, ওলিদেরকে আল্লাহ বানাইছে, জিবরাইলকে আল্লাহ বানাইছে। এই কথা কেউ বললো, আদব দেখাইলো আল্লাহর প্রতি যে আল্লাহ খুব মহান, এই জন্য আল্লাহ এইগুলো সৃষ্টি করতে পারেন না। তিনি সৃষ্টি করছেন হলো জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, আদম, নূহ আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, তাদেরকে আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর এই কুকুর শুকুরকে আল্লাহ সৃষ্টি করেন না, এই কথা যদি কেউ বলে, তখন সেক্ষেত্রে ইমানের দাবি হচ্ছে, সেক্ষেত্রে জোর গলায় বলতে হবে অবশ্যই কুকুরের স্রষ্টাও আল্লাহ, শুকুরের স্রষ্টাও আল্লাহ, মশার স্রষ্টাও আল্লাহ, মাছির স্রষ্টাও আল্লাহ। প্রশ্ন হচ্ছে, উত্তর দেওয়া হয়েছে প্রশ্ন অনুপাতে। আমি বৈশা বৈশা জিকির করি নাই যে শুকুরের রব আল্লাহ, কুকুরের স্রষ্টা আল্লাহ, আমি বসে বসে জিকির করি নাই। কিন্তু যখন প্রশ্ন এসেছে
যদি এরকম প্রশ্ন আসে, কেউ অস্বীকার করে, তখন সেক্ষেত্রে অবশ্যই স্পষ্টভাবে সরাহাতানই বলতে হবে এটাই ইমানের দাবি, এটাই ফতোয়ার দাবি, এটাই হচ্ছে ইলমের দাবি। এখন কোনো ব্যক্তি যদি মনে করে এটা বেয়াদবি, এইটা তার অজ্ঞতা। কোনো ব্যক্তি যদি কাটছাট করে প্রচার করে যে সে আল্লাহকে ডাকতেছে কুকুরের রব বলে, শুকুরের রব বলে, ও আগের প্রশ্নের দিকে কোনো তোয়াক্কা নাই, তাহলে সে মূর্খতার ভেতরে বসবাস করছে। তেমনিভাবে আমি তো বসে বসেই জিকির করি নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের মতো, আমি তো এই জিকির লাগাই নাই। এখন যখন আমাকে প্রশ্ন করেছে এক ব্যক্তি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ আপনি কোথায় পাইছেন, আমি বলছি এটা আমি কোরআনে পেয়েছি। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ তাআলা এটা বলেছেন, হে নবী আপনি মক্কার কাফেরদেরকে বলে দিন, তাফসীর সহ তাকে বললাম মক্কার কাফেরদেরকে বলতে বলা হয়েছে আপনি বলে দিন যে আমি তোমাদের মতো মানুষ। তখন সে বলতেছে যে না না, আল্লাহর কথা মানা যাবে না। কেন? আল্লাহর কথা মানলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আবু জেহেলের মতো হয়ে যায়, মক্কার কাফেরদের মতো হয়ে যায়। তখন আমি বলেছি যে অবশ্যই আল্লাহর কথাই সঠিক, তোর মগজের ভিতরে শয়তান পেশাব করেছে দেখে তুই বলতেছিস যে আল্লাহর কথা মানা যাবে না। আল্লাহর কথাই সঠিক জিনসিয়াতের দিক থেকে, যে দিক থেকে আল্লাহ উপমা দিয়েছেন ওই দিক থেকে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের মতো, আবু জেহেলের মতো, আবু লাহাবের মতো। এখন আপনার সামনে যদি এই প্রশ্ন আসে যে আল্লাহর কথা মানা যাবে না কারণ আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের মতো, তাহলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের মতো হয়ে যায়, অতএব আমার মানা যাবে না। সেক্ষেত্রে আপনি কি উত্তর দিবেন? আমরা বসে বসে জিকির করি না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের মতো মানুষ, কিন্তু যদি কোনো ব্যক্তি অস্বীকার করে যে জিনসিয়াতের দিক থেকে আল্লাহ যে দিক দিয়ে উপমা দিয়েছেন ওই দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা যোগ্য নন, এই উপমা সঠিক নয় যদি কেউ বলে, অবশ্যই আমরা 100 বার বলবো আল্লাহর উপমা ঠিক, আল্লাহর বক্তব্য ঠিক। আল্লাহ যে দিক থেকে উপমা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেরদের সাথে, ওই দিক থেকে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 কোটি বার আবু জাহাল, আবু লাহাব ও মক্কার কাফেরদের মতো। কোন দিক থেকে? যে দিক থেকে আল্লাহ উপমা দিয়েছেন। উপমা আমি দেই নাই, উপমা অন্য কেউ দেয় নাই, আল্লাহ দিয়েছেন। যে দিক থেকে দিয়েছেন ওই দিক থেকে অবশ্যই উপমা 100% সলিড। যে এই বিষয়ে বিন্দু মাত্র সন্দেহ পোষণ করবে সে বলতেছে আমি বেয়াদব, আমি বলবো সে কাফের, সম্পূর্ণরূপে সে কাফের। আল্লাহর বক্তব্যকে যে মানতে চায় না সে সম্পূর্ণরূপে কাফের। তোমার মগজে, তোমার গান্দা মগজে, তোমার বেদাতি মগজে, তোমার বেদাতি মস্তিষ্কে আল্লাহর কথা বুঝে আসুক আর না আসুক, আদব মনে হোক আর বেয়াদবি মনে হোক, আল্লাহর কথা অবশ্যই সঠিক। হ্যাঁ, পাশাপাশি আমরা এই কথা অবশ্যই বলি ইউহা ইলাইয়া, মানুষ হওয়ার দিক থেকে তিনি মত, কিন্তু ফজিলতের দিক থেকে তিনি সম্পূর্ণই ভিন্ন। ইউহা ইলাইয়া, তার উপর ওহী এসেছে, ফজিলতের দিক থেকে তিনি অবশ্যই ভিন্ন। তিনি সাইয়্যিদুল ওয়ালদি আদম, সর্বশ্রেষ্ঠ মানব। কাজেই এদের কাছে না আছে ইতিদাল, না আছে ভারসাম্যতা, না আছে কোরআনের আয়াত বোঝার সক্ষমতা। এই একটা আয়াতের ভিতরে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, এই একটা আয়াতের আগ আর পিছ সমন্বয় করার মতো ক্ষমতা এই তথাকথিত সুন্নি আলেমদের মধ্যে নাই। পুরা 30 পারা কোরআন শরীফ বুঝবে কেমনে? আমরা উভয় আয়াত, উভয় অংশ, একই আয়াত, এক আয়াতের উভয় অংশ আমরা মানি, উভয় অংশ আমরা সমন্বয় করি। মানুষ হওয়ার দিক থেকে, মানুষ হওয়ার দিক থেকে তিনি মক্কার কাফেরদের মতো। মক্কার কাফেরদের মতো এর ব্যাখ্যা কি? পৃথিবীর সকল মানুষের মতো। মক্কার কাফের আর বাংলাদেশের কাফের আর নবী আর ওলি, মানুষ হওয়ার দিক থেকে, মানুষের গঠনগত দিক থেকে কারো মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ এটা তো আপনার সেন্সও বলবে, পৃথিবীতে একজন মানুষ যখন জন্মগ্রহণ করেছে, আবু জেহেল জন্মগ্রহণ করেছে, সে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছে, কাফের সে পরে হয়েছে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা মানুষ মুমিন হয়ে জন্মগ্রহণ করে, এরপরে তার পরিবেশ, তার পিতামাতা তাকে কাফের বানায়। তো আবু জেহেল তো পৃথিবীতে আবু জেহেল হয়ে আসে নাই, সে তো মুমিন হয়ে আসছিল। যখন সে পৃথিবীতে আসছে তখনই তো সে মানুষ। তো মানুষ হওয়ার দিক থেকে তো সবাই সমান, কাফের তো সে পরে হয়েছে। তাহলে কাফের হওয়া এইটা তো মানুষের গঠনগত বিষয় নয়। মানুষের রক্ত মাংস তো কাফের আর মুশরিক দিয়ে গঠিত হয় নাই, মুসলিম আর মুমিন দিয়ে তো রক্ত মাংস গঠিত হয় নাই। মানুষের দেহ, রক্ত, মাংস, এদিক থেকে পৃথিবীর সকল মানুষ সমান। পার্থক্য হবে তার ইমানের, তার রিসালাতের,
তার উইলায়েতের, এগুলোর কারণে তাদের ফজিলতের মধ্যে পার্থক্য হবে। তো যে জায়গায় পার্থক্য, অবশ্যই আমরা সেই জায়গায় পার্থক্য করি। আর যেই জায়গায় এক, যে জায়গায় আল্লাহ তাআলা এক রেখেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে জায়গায় আল্লাহ তাআলা এক রেখেছেন, ওই জায়গায় যারা দুই করতে চায়, যারা এক মানতে চায় না, নিঃসন্দেহে এরা কাফের, এরা অবশ্যই কাফের, এরা মুশরিক, এরা ভ্রান্ত, এরা কোরআন অস্বীকারী, এরা কোরআন কেউ মানে না, এরা হাদিস কেউ মানে না, নবীর শরীয়ত কেউ মানে না, ইসলামী শরীয়ত কেউ মানে না, সাহাবায়ে কেরামের ব্যাখ্যা কেউ মানে না, মুফাসসিরদের তাফসীর কেউ মানে না। এরা শুধু মানে এদের বাপ দাদার কিছু তোতা পাখির মতো শিখিয়ে দেওয়া ভুলি, ওই ঠাকুরমার ঝুলি, সেগুলোর উপর আমরা থুতু নিক্ষেপ করি, ওগুলোর দিকে আমরা ভ্রুক্ষেপ করি না। এখন আমাদের আকাবিররা এরকম ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছু করতে সক্ষম, সেই ব্যাখ্যায় কোনো প্রশ্নের উত্তরে তারা একটা জবাব দিয়েছেন, সেটাকে বিকৃত করে ওই শত শত বছরকে বছর আগের ওই সমস্ত কথা নিয়ে আইনুল হুদা নাচানাচি করতেছে। আরে আইনুল হুদা, আকাবিরদের দিকে যেতে হবে না, আমার বক্তব্যের জবাব যদি তোমার কাছে থাকে, দলিল যদি থাকে, দিয়ে তুমি জাতিকে দেখাও। বয়স তো হয়েছে, মানুষকে বিভ্রান্ত করার অভ্যাস এখনো আপনার যায় নাই। তওবা করেন, ইস্তেগফার করেন, জবাব দিতে পারেন না, কোন লজ্জায় বারবার আবার আমার বক্তব্যকে বিকৃত করে ভিডিওতে আসেন? শরম লজ্জা থাকলে তো এগুলো করার কথা না। আল্লাহ তাআলা এই ধরনের উলামায়ে সু, যারা বর্তমান যুগে আবু জাহাল, আবু লাহাবদের মিশন বাস্তবায়ন করার জন্য আধা জল খেয়ে মাঠে নেমেছে, এই ধরনের শয়তান থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।